14 তারিখে বাংলাদেশ থেকে সকালবেলা ফোন আসছে একটা হোয়াটসঅ্যাপে যে বাবু আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কারা পাঠিয়েছে? ওই বোম্বাই পুলিশ ওখান থেকে প্লেনে করে নিয়ে এসে এখান থেকে বাসে করে নিয়ে এসে রাত 12টার দিকে 12টার সময় কি 2টার দিকে যা বললে পার্কে দিয়েছে রাত্রির ওই পাশে। আমরা বাংলা ভাষা বলি বলে ওই জন্যই ধরে নিয়ে গিয়েছে। আমরা যদি হিন্দি পারতাম তাহলে আমাদের তো ধরতো না। এরকম বাইরে গেলে আবার ধরলে আমার গুম করে দিলে তার আবার কি খোঁজ আছে? আমার বাপ মা তো গরিব মানুষ। অবৈধ বাংলাদেশি অভিবাসী কিভাবে চেনা যায়? 2020 সালে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, চিঁড়ে খাওয়া দেখে। ফজরের অভিজ্ঞতা বলছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে ডেকে দেওয়া যায়। রাত 2টোর সময় মনে করো থানার পুলিশ এসে নিয়ে যায়, বলে রাস্তায় বড়বাবু দাঁড়ায় রয়েছে, তোদের আধার কার্ডটা নিয়ে খালি চলে আয়, দেখে ছেড়ে দেবে এই বলে। তারপরে ওদের যে পুলিশ বাস গাড়ি ওইটাই আমাদের সবারই তুলে ওদের বিএমসি অফিসে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওখানে মনে করো এরকম রাখলে 2-4 দিন রেখে ওখানে খাতি বলতে লেগেছে পাউরুটি আর কলা খাতি দিয়েছে, আর কিছু না। মহারাষ্ট্র থানার পুলিশ যখন ধরে নিয়ে যায় আমার ছেলেকে, তখন আমি মোবাইলে করে যতটা আমার ডকুমেন্টস আছে আমার ছেলের সব ডকুমেন্টস আমি পাঠিয়ে দিই। যেমন দেখা যাচ্ছে পোলিও কার্ড, ওর জন্ম সার্টিফিকেট, ওর রেশন কার্ড, ওর খাদ্য কার্ড, ওর ভোটের ফটো, ওর আধার কার্ড, আমাদের স্বামী স্ত্রী দুজনের ভোটের ফটো, খাদ্য কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট, জমির দলিল, কারেন্টের বিল, ট্যাক্সের বিল, সব কিছু আমি পাঠিয়েছি আমার ছেলের কাছে। ছেলে সব কিছু দেখাচ্ছে ওখানে, তবুও আমার ছেলে ওইসব কোনো হেনস্থ হয়ে গেছে, দেখতে চায়নি। বোম্বাইতে তো লেগেছে বিমানে এনেছে, ওখান থেকে এনে বিএসএফ এর হাতে দিয়েছে আমাদের। বিএসএফ ওখান থেকে গেট ফাঁকা করে দিয়ে আমাদের বললে যা তোরা চলে যা। ওই পারে এই যে কি করবো আমরা বিডিআরের হাতে পড়ে গেলাম। यहाँ टीएमसी ने अपने स्वार्थ में पश्चिम बंगाल की पहचान को भी दांव पर लगा दिया है। इसके लिए यहां घुसपैठ को बढ़ावा दिया जा रहा है, घुसपैठियों के फर्जी कागज बनाए जा रहे हैं। সরকারি নাম পুশব্যাক, অবৈধ বাংলাদেশি সন্দেহে আটক করে কাঁটাতারের ওপারে পাঠিয়ে দেওয়া। মানবাধিকার সংগঠন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের দাবি, মে মাস থেকে প্রায় 1002 মানুষকে এভাবেই বাংলাদেশে পাঠিয়েছে ভারত সরকার। নথি জমা করেন ফজর, বাবা মায়ের এদেশে জন্মানোর শংসাপত্রও দেখান, লাভ হয়নি। দেখেন দিন হাত দুটো থেকে কি মনে হয় যে আমরা কর্ম করে খাই না অন্য কিছু করে খাই বলেন? আর এসছে রক্ত বেড়ে গেলে হাত দিয়ে ফেটে ফেটে কাজের জন্য। এই শীতের সময়, এই শীতে আমি ওখানে ছিলাম কর্ণাটকে। বাইরে যে যাব, বাইরে ধর এখন আমি বাইরে আছি, একসাথে আমরা সব একসাথে কাজ আছি বাইরে। আজকে বিকেলবেলা আমরা বাজার আছি, বাজার করতে তুরন্ত বাজার করতে করতে রাস্তা থেকে আমার তুলে নিয়ে চলে গেল। বাজারটা ওখানে থাকলেন, আপনার এখানে আছে, আমি আমার রাস্তা থেকে তুলে নিয়ে চলে গেছি পুলিশে। তখন উপায়টা আমার কী হবে? সরকারের কাছে আমাদের একটা কার্ড দেওয়া যাক, যে আমরা গরিব মানুষ, শ্রমিক, যে আমরা ভিন রাজ্যে যাবো, যে আমাদের কার্ডটা আমরা সবসময় গলায় করে নিয়ে বেড়াবো। যেমন মোবাইল নিয়ে বেড়াচ্ছি পকেটে করে, তেমন করে কার্ড নিয়ে বেড়াবো, যাতে আমাদের জীবনের সুরক্ষা থাকে। ভিন রাজ্যে যাওয়ার সাহস নেই। মাসখানেক হলো বাড়িতেই আছেন ফজর আর তার বাবা। জুনের অভিজ্ঞতা তাদের মনোবল নড়বড়ে করে দিয়েছে। ফজরদের মতো ঠিক লক্ষ মানুষ এ রাজ্যে, তার কোনো হিসাব নেই। আজ এ রাজ্যে তো কাল অন্য রাজ্যে। ফজর তাহাজ্জুলের ঘাম রক্তেই তৈরি হচ্ছে বহুতল, উড়ালপুল, আধুনিক ভারত। আবার অবৈধ বাংলাদেশি ধরতে কোমর বেঁধে নেমেছে সেই ভারতই।